নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নিমজ্জিত হয়ে আছে 11,000 হেক্টর ফসলি জমি। সিরাজগঞ্জ কমছে যমুনার পানি, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। স্কুলের মধ্যে আসছি, পানি ঘর বাড়ি সব তলে আসছে, পানি বাড়ির মধ্যে উঠছে না, পাশা করি খাওয়া খুব সমস্যা। বন্যা মানে ঘর হাতে পানি দেহি এসে যায়, স্বামী ঘরে বাড়ে 20 বছরতে পড়ে গেছে, নোটিস করবেন ওই লোকটা হয়। আর এদিকে নতুন করে বৃষ্টি না হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি। শহর থেকে পানি নেমে গেলেও হাওড় অঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বমপুর ও তাহিরপুরের নিম্ন ও হাওড় অঞ্চল। অবস্থিত মাই টিভি।